আইনের শাসন আর ইনসাফ শিক্ষা দিয়েছেন আল্লাহ তার রসুল, শিক্ষা দিয়েছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। ইংরেজদের 192 বছর আগের পুরনো আইন দিয়া দেশ চলে, সেজন্যই দেশকে আজ দুর্নীতি মুক্ত করা সম্ভব হয় নাই। শরীয়তকে বাদ দিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়া, কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়া হাজারো সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না। হবে? কিছু পেয়েছেন? আশাও করতে পারেন না। আপনাকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, রাসূলুল্লাহর সুন্নাহের দিকে। এর বাইরে আপনি সমাজ ও রাষ্ট্রে, পরকালীন জীবনে, ইহকালীন জীবনে কল্যাণ, সফলতা, মুক্তি, সুখ, সমৃদ্ধি, নিরাপত্তার কোনো আশা করতে পারেন না। 16 বছর যারা ভারতের সাথে বন্ধুত্ব রেখেছে, ভারত এখন বাংলাদেশের সাথে কি আচরণ করছে দেখুন। দেশ স্বাধীনের পর থেকে ফারাক্কায় বাঁধ নির্মাণ করে তারা বাংলাদেশের মানুষকে পানিতে বঞ্চিত করেছে। হাজার হাজার ফেন্সিডিল কারখানা দিয়ে ফেন্সিডিলের বোতল পাচার করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছে। বিগত 16 বছর জালেমদেরকে সহযোগিতা করে এদেশের মুসলমানকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, মানবতার পিঠে ছুরি দিয়েছে হিন্দুস্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন, এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কুরাইশ কাফেররা বিনা বাধায় জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত আবু জাহেল? করত। আল্লাহ আছে এটা বিশ্বাস করত, কিন্তু 360টা দেবদেবীর পূজা করত। কেন করত সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। মক্কার কাফেররা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই 360টা দেবদেবীর ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো ওরা কি আল্লাহকে চাইতো? আল্লাহর ভালোবাসা চাইতো? চাইতো। আল্লাহর সান্নিধ্য চাইতো? করত মূর্তি পূজা। উদ্দেশ্য ছিল খুবই মহৎ, পদ্ধতি ছিল খুব খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ, তরিকা ছিল খারাপ। যত ইহুদি ছিল আরবে, ওরা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে। খ্রিস্টানরা বলতো আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর নৈকট্য চাও, তার সান্নিধ্য চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে মুক্তির জন্য, নাজাতের জন্য, বেহেশতের জন্য আল্লাহকে পেতে একটাই তরিকা, রাসূলুল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। এর বাইরে অন্য কোন ধর্ম, তন্ত্র, মতবাদ, তরিকা, পদ্ধতি অনুসরণের মাধ্যমে নাজাত কিংবা মুক্তির কিংবা জান্নাতের বা আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই। বাংলাদেশে একদল ভণ্ড পীর আছে যারা সুফিবাদী। কি?
আর এদের সমর্থক হচ্ছে, এদের প্রচারক হচ্ছে আল্লাহ পীর বুজুর্গ যারা, তারা ওয়াজ মাহফিল করে। আর যারা সুফিবাদী তারা বাউল গান করে, বাউল। বুঝলেন? এরা সুফিবাদকে প্রচার করে। সুফি হওয়া ভালো। সুফি মানে যে পশমের কাপড় পরে, যার দিল সাফ, সে সুফি। সে কি? আল্লাহর ওলিগণ সুফি ছিলেন। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া, এখানে সূক্ষ্ম বিষয় আছে। সুফি হওয়া আর সুফিবাদী হওয়া। দুনিয়ার সমস্ত বুজুর্গগণ সুফি নাম লিখতেন। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানউই, এরা সুফি লিখতেন। সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে সুফিদের নিজস্ব কোনো মতবাদ গ্রহণের সুযোগ। তা সুফি হওয়া এক বিষয়, সুফিবাদী হওয়া। এই যারা বাউল, বাউল মানে ফাউল। আর বাউলদের সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে বুদ্ধিজীবী ফরহাদ মজহার। বিগত 16 বছর যখন বাংলাদেশে নাস্তিকদের রাজত্ব কায়েম হয়েছিল, তখন ইসলাম বিরোধিতায় টেলিভিশনের পর্দায় দেখতাম আমরা নাস্তিক বুদ্ধিজীবীদেরকে। আর দেশের পট পরিবর্তনের পর দেখতে পাচ্ছি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না, আস্তিক, তবে মুসলিম না। তবে মুসলিম, আস্তিক মানে কি মুসলিম? আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? আস্তিক, কিন্তু মুসলিম ছিল না। অতএব আস্তিক হওয়ার মানে মুসলিম না। রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস, ওনার আনিত দ্বীনের বিশ্বাস যার থাকবে না, আল্লাহকে বিশ্বাস করলেও সে মুসলিম হতে পারে না। না না, তো বাউল মানে ফাউল। বাউলরা গান গায়, সেজন্যই আমরা বাধা দিছি নাকি? গান বাদ্য হারাম। ওরা করতেছে, আগেও করছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমরা হারাম ফতুয়া দিয়ে বাধা দেই না। কিন্তু দ্বন্দ্বটা কোথায় হলো? এক বাউল নামের ফাউল আল্লাহর আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সেজন্যই তো আলেমরা তাদের পিটায়া সাইজ করে দিছে। তখন ফরহাদ মজহার হুঙ্কার দিছে, সে মানিকগঞ্জ যাবে আলেমদের বিরুদ্ধে। আমি পাল্টা হুঙ্কার দিছি, আমিও আসতেছি মানিকগঞ্জ। ফরহাদ, কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে দিব ইনশাআল্লাহ। ও ভয়তে যায় নাই। এই সুফিবাদীরা একটা কুফরি মতবাদ প্রচার করে। সেটা কি? যে 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 ধর্ম পালন করুক, সমস্যা কি? সবাই তো স্রষ্টাকেই চায়। এই কথাটা কোরআনের এই আয়াতের সাথে সংঘর্ষ হয় কিনা? যে কোনো ধর্ম, তরিকা, পদ্ধতির মাধ্যমে আল্লাহকে পাওয়ার সুযোগ। তরিকা কয়টা? জোরে। রাসূলুল্লাহর অনুসরণ, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুক্তির, কল্যাণের, সফলতার, নাজাতের, আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্য কোনো মাধ্যম ব্যবস্থা নাই। আছে? আমরা আল্লাহর ভালোবাসা চাই না? শীতের রাতে কষ্ট করে বসে আছি কার ভালোবাসার জন্য? নামাজ পড়ি ঘুম থেকে উঠে কার জন্য? যদি কোনো মানুষ আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি অন্তরে লালন না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। জান, মাল, বিত্ত, বৈভব সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এটার প্রমাণ অক্ষরে অক্ষরে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাফসীর কুরতুবী থেকে একটি ছোট্ট তাফসীর কুরতুবী থেকে একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। ইমাম কুরতুবী লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। এটা ইমাম কুরতুবীর ইবারত। তিনি লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করছেন, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। কারণ মক্কায় দেখা গিয়েছে হিজরতের আগে একই ঘরে বসবাস করতেন পিতা মুসলমান, ছেলে কাফের। ছেলে মুসলমান, পিতা কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, একসাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহ হিজরতের আদেশ করলেন, এখন আর একসঙ্গে থাকার তো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? জালিলুল কদর সাহাবীগণ সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে বিত্ত বৈভব সহায় সম্পদ রেখে মদিনা মুনাওয়ারা চলে গেছে। কিছু সাহাবী চিন্তা করতেছেন এতদিনের সম্পর্ক কিভাবে ছিন্ন করি। সম্পর্কটা তো রক্তের, সম্পর্কটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন করে নিও না, যদি না তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয়, তোমাদের পিতাদের সাথে, ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাহাবীদের জন্য হুকুমটা ছিল খাস, আমাদের জন্য আম। আমরাও কি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারি? কথা বলে না। অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে পারে? অমুসলিমদের সাথে আমাদের মানবিক সম্পর্ক থাকবে। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান পানি দিয়ে নিভাই দিবে, খেতে পায় না খাদ্য দিবে, বস্ত্র নাই বস্ত্র দিবে, শীতে মরে যাচ্ছে কম্বল দিবে। কিন্তু অমুসলিমদের সাথে বন্ধুত্বের সম্পর্ক মুসলমান করতে পারে না। 16 বছর যারা ভারতের সাথে বন্ধুত্ব রেখেছে, ভারত এখন বাংলাদেশের সাথে কি আচরণ করছে দেখুন। দেশ স্বাধীনের পর থেকে ফারাক্কায় বাঁধ নির্মাণ করে তারা বাংলাদেশের মানুষকে পানিতে বঞ্চিত করেছে। হাজার হাজার ফেন্সিডিল কারখানা দিয়ে ফেন্সিডিলের বোতল পাচার করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছে। বিগত 16 বছর জালেমদেরকে সহযোগিতা করে এদেশের মুসলমানকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, মানবতার পিঠে ছুরি দিয়েছে হিন্দুস্তান। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন ভারতের পাশে নেপাল আছে, নেপালের সাথে তাদের এই রকম আচরণ না। ভুটান আছে, এই রকম আচরণ না। শ্রীলঙ্কা আছে, এই রকম আচরণ না। আমাদের সাথে তার দুশ্মনীর একমাত্র কারণ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মুসলমানের শত্রু কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে না। কোন অমুসলিম মুসলিমদের বন্ধু হতে পারে না। অথবা আমাদের কি আর উচিত হবে পূজা মণ্ডপে যাওয়া, হিন্দুদের লাড্ডু খাওয়া? তাদের সাথে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক নাই। আমরা মুসলিম, তারা কাফের। আমরা পবিত্র, তারা অপবিত্র।
এটা মনে থাকবে? এই আয়াত নাজিলের পর বাকি সাহাবীগণ হিজরত করে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তারপরও কিছু রয়ে গেছেন। সম্পর্ক তো কঠিন, পিতাকে ছাড়তে হবে, কেউ চিন্তা করতেছে মাকে ছাড়তে হবে, কেউ চিন্তা করতেছে ভাইকে ছাড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুমিনেরা, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছুর চেয়ে যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সহায় সম্পদ, বিত্ত বৈভব, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন না। সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ আল্লাহর এই কথার প্রমাণ প্রত্যেকেই অক্ষরে অক্ষরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আইনের শাসন আর ইনসাফ শিক্ষা দিয়েছেন আল্লাহ তার রাসূল, শিক্ষা দিয়েছে কোরআন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যাও, ইনতালিকা ইলা উমর, যাও ওমরের কাছে যাও। দুজনই হযরত ওমরের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। কথা খেয়াল করতেছেন তো? যিনি রায় পাইছেন তিনি হযরত ওমরকে বলতেছেন, ওমর, আল্লাহ রাসূল তো একবার বিচারটা করেছেন, দ্বিতীয় বিচার করার অধিকার তোমার আছে? হযরত ওমর জিজ্ঞেস করলেন পাশের লোককে, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? বলল, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, উনি বিচার করেছেন, কিন্তু আমার মনে হয় রায়টা আমি পাবো। হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, যেখানে আছো অমনি দাঁড়ায় থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত এখান থেকে নড়বা না। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমারু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর বেরিয়ে আসলেন হাতে নাঙ্গা তরবারি, আর বললেন, শোনো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়, সিদ্ধান্তকে যে মানতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার না। তরবারির এক আঘাতে সে নামধারী মুসলিম মুনাফিকের গর্দান কেটে দিয়েছে। পাশের লোক দিছে এক দৌড়, পাশের লোক, তার বিচার এটা হয়েছে, আমারটা যেন কি হয়। কম্পিত অবস্থায় লোকটি মসজিদ নববীতে আল্লাহর হাবিবের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের জন্য ওমরের কাছে পাঠিয়েছেন। ওমর তো পাশের লোকটারে কল্লা কেটে দিছে।
আল্লাহর হাবিব তখন বললেন, মা জানান্তু আন্না উমর ইয়াজতারিউ আলা কাতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন একজন মুমিন মুসলমানকে হত্যা করতে পারে। এই কথা শুনে হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, সত্যি কি আমি কোন মুমিনকে মেরে ফেললাম নাকি? হাদিস সাক্ষ্য দেয় হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ 21টা আয়াত নাজিল করেছেন। কতটা? এই জন্য হযরত ওমরকে বলা হয় মুহাদ্দাস, মুহাদ্দিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব, আমার উম্মতের মুহাদ্দাস হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। মুহাদ্দিস না, মুহাদ্দিস যিনি হাদিস রওয়ায়াত করেন, মুহাদ্দাস যার মতের পক্ষে ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। হযরত ওমরের পক্ষে কয়টা আয়াত নাজিল হয়েছে? হযরত ওমর চিন্তায়, আপনার কষ্ট হচ্ছে ভাই? শুনতেছেন? বিষয়টা বুঝতেছেন? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমি কি কোনো মুসলমানকে মেরে ফেললাম? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন ওমরের পক্ষে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, আপনার সাহাবীগণ যতক্ষণ পর্যন্ত তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে বিনা প্রশ্নে খুশি মনে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারে না। যে লোকটা আপনার রায় মানে না, সে তো মুসলিম নয়, কাফের। ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কাফেরকেই হত্যা করেছে। তাহলে জানতে চাই রাসূলুল্লাহর অনুসরণটা কি ঐচ্ছিক না আবশ্যিক? যদি আপনি মুসলিম হতে চান, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন এনেছেন, সেই পরিপূর্ণ দ্বীনকে বিশ্বাস করে দ্বীনের তাবেদারি করতে হবে, রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে। এরই নাম ইত্তেবায়ে রাসূল। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণকে আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। মুসলিম হতে হলে রাসূলুল্লাহর দ্বীনকে মানতে হবে, ওনার সুন্নতের অনুসরণ করতেই হবে। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন ইসলাম এনেছেন, সেই দ্বীনের বাইরে, রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাহর বাইরে, আদর্শের বাইরে মুসলমান ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আইন আদালত, যুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি, পোশাক আশাক, ইবাদত বন্দেগী, জীবনের কোন ক্ষেত্রে অন্য কোন ধর্ম, কোন মতবাদ, কোন আদর্শকে গ্রহণ করতে পারে না। আমার বন্ধুগণ, আমরা বাঙালি কি শর্ত পূরণ করতে পেরেছি? আমরা কি শরিয়া পদ্ধতির আইন নিতে পেরেছি? ইংরেজদের ১৯২ বছর আগের পুরনো আইন দিয়া দেশ চলে, সেজন্যই দেশকে আজ দুর্নীতি মুক্ত করা সম্ভব হয় নাই। শরীয়তকে বাদ দিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়া, কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়া হাজারো সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না। হবে? কিছু পেয়েছেন? আশাও করতে পারেন না। আপনাকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, রাসূলুল্লাহর সুন্নাহের দিকে। এর বাইরে আপনি সমাজ ও রাষ্ট্রে
পরকালীন জীবনে, ইহকালীন জীবনে কল্যাণ, সফলতা, মুক্তি, সুখ, সমৃদ্ধি, নিরাপত্তার কোনো আশা করতে পারেন না।